বাবা যারা হয়েছেন বা হবেন সামনে, আমাদের জাতির বাবা যিনি, উনি যেমন 11টা দায়িত্ব পালন করেছেন ওনার সন্তানের প্রতি, আমরা যার সন্তান হওয়ার দাবি করছি, আল্লাহ যাকে নাম ঘোষণা দিলেন মিল্লাতা আবিকুম, উনি এমন বাবা, আমাদের একটা অর্থবোধক নাম দিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। আর আমরা এমন জাতির বাবা বানিয়েছিলাম, কি নাম দিয়েছে আল্লাহ জানে, আমি নাম নিলাম না। বাবা জাতির বাবা, এমন বাবা পেয়েছি কোলকে টানে। আর আমাদের যিনি জাতির বাবা, উনি আত্মসমর্পণ করেছেন গাছের ডালে দাঁড়িয়ে, কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে। আল্লাহ পাক বলেন আসলেন, হযরত ইব্রাহিম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, ওখানে দাঁড়িয়ে খাতনা করে ডাক দিয়ে বলেছেন মাবুদ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে বাবা দোয়া করেছিলেন তার স্ত্রী সন্তানের জন্য মক্কার জমিনে, কিয়ামত পর্যন্ত দোয়ার ফসল চলতে থাকবে। তাফসীরে হাক্কানিতে আছে আমাদের সেই জাতির বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা, সন্তান হযরত ইসমাঈলের জন্য তিনি মক্কার জমিনে দোয়া করেছিলেন মাবুদ আমার এই সন্তান, স্ত্রী এবং তার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তুমি এই মক্কার জমিনে গোশত এবং দুধ এই দুইটার বরকত দিও। আপনি তাকান আসুন, মক্কার জমিনে গোশত আর দুধের বরকত আল্লাহ এত বেশি বাবার দোয়ার বরকতে দিয়েছে, কোনো অভাব নেই। এখানে অন্য কোনো ফসল নেই, অথচ উট, দম্বা, ভেড়া, ছাগল, গাই বলে গোশতের এবং দুধের কোনো অভাব নেই। এটা জাতির বাবা ইব্রাহিম নবীর দোয়া, এর বরকত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু এক কথাই বলতে চাচ্ছি, যে মানুষগুলো বাবা হচ্ছেন হবেন, একটু দেখেন তো আপনার ভেতরে 11টা আছে কিনা। 1 নম্বরে তার একটা অর্থবোধক নাম রাখবেন সন্তানের। আমরা দেখেছি দেশে অনেক মানুষ এমন নাম রাখে যে নামের অর্থ কোরআন থেকে উনি নামটা রেখে দিয়েছে, কিন্তু অর্থ ভালো না। কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। কি গো, দোকানকে বললাম ভাই এ কি লিখেছেন? ছেলের নাম মিহাদ, মানে কি জানেন? জাহান্নামের নিকৃষ্ট স্থান। হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিশাল মিহাদ। কোরআনে আছে বলে আপনি রাখবেন না, অর্থ দেখবেন। আজকের প্রধান অতিথির নাম আমার আল্লাহর নামের সাথে কত সুন্দর মিল আছে, মুজিবুর রহমান। এজন্য আহ্বান জানাচ্ছি যারা বাবা হচ্ছেন এই দায়িত্বটা পালন করবেন। 2 নম্বরে তার ডান কানে আযান, বাম কানে একামত দেবেন। এই সিস্টেমটা ডেলিভারি বাড়িতে না হওয়ার কারণে ক্লিনিক, হাসপাতাল, এই যে সিজারের মাধ্যমে যেগুলো হচ্ছে এগুলোর কানে এখন আযান দেওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে। এরা বের করার পরে শুধু হাতিয়া তোফা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা যে একটা সুন্নাত, এটা নেই। এই কারণে বড় হওয়ার পরে আল্লাহু আকবার আর শুনতে পারে না। এই কথা বলছেন না? গতকালকে রাতের একটা বক্তব্য দিয়েছে একজন, সারা পৃথিবী থেকে মানুষ তাকে পাগল বলেছেন, হাসান মাহমুদ। আমি নাম ধরে ফেললাম, নাম নিতাম না। উনি এখন জানাচ্ছে বিএনপির সাথে আমি একত্রতা ঘোষণা করতে চাই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য। আরে শয়তান, একত্রের কথা ছিল। 24 সালের প্রথম দিকে ঘোষণা দিয়েছিল যারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই ঘোষণা দেয় তারা রাজাকার। যারা এই তাকবীরকে এই শব্দের সাথে যোগ করেছে, আমার মনে হয় তাদের জন্মে ভেজাল আছে। লিল্লাহি তাকবীর এটা কি জামাত ইসলামের? এটা কি শিবিরের? লিল্লাহি তাকবীর এটা কার? কোরআনে কারিমের সূরা বানী ইসরাঈলে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আজকে থেকে এই পদ্ধতিটা ভুলবেন না, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা বিভিন্ন কায়দায় ছেলে মেয়েদেরকে এখন আর নরমালে সিজারে নরমালে ডেলিভারি সিস্টেম বন্ধ করে দিচ্ছে। এখানে যতগুলো মানুষ বসে আছে টাকা নেই স্টেজের দিকে, এদের একটার মা কেউ সিজার করা লাগে নাই, অথচ এখন 100টা প্রায় 98টা সিজার ছাড়া হচ্ছে না। এই মানুষগুলো জন্মের পরে ওনার দাদি ওনার দাদা মসজিদ থেকে ইমাম নিয়ে এসে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে জানিয়েছে, মুজিব দুনিয়ায় যাই করো আল্লাহ কিন্তু বড়। ওইটা থাকার কারণে এখন আপনি বোম মারবেন, তারপরে আল্লাহু আকবার থেকে আলাদা করতে পারবেন না। যাদের কানে এগুলো যায় না, অন্য কিছু দিয়ে শুরু, তাদের আল্লাহু আকবার শুনলে রাগ হবে, তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে। আমাদের উচিত বাবা হিসাবে এই দায়িত্বটা পালন করা। 3 নম্বরে আকিকা দেওয়া। অনেকে 7 দিনে দিতে চায় না। বাবা হয়তো বাইরে আছে অথবা অসুস্থ, মানে বলে যখন সুস্থ হবো একবারে 2 মাস পরে দেব না। আপনাকে 7 দিনে দেওয়া এটা সুন্নাহ, বাবা থাকা সুন্নাহ না, আকিকা দেওয়া সুন্নাহ। বাবা নেই, বাবা উপস্থিত থাকতেই হবে, এটা সুন্নাত না। কিন্তু আকিকা যদি সমর্থ থাকে 7 দিনে দেওয়া সুন্নাহ, অন্য সময় দিলে আদায় হবে কিন্তু সুন্নাত হবে না। এটা দিলে আপনার সন্তানের বিপদ আপদ দূর করে দেবে আল্লাহ, বলেন আমিন। 4 নম্বরে তাকে কোরআন শেখাতে হবে। এই 15.5 বছরের যতগুলো ষড়যন্ত্র, তার অন্যতম ষড়যন্ত্র এইটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন মাইনাস করার চেষ্টা ছিল। নবীজিকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, রাজশাহীবাসী খুব খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরাইল এসে বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি বলেন, পড়েন। তিনি 3 বার বললেন, মা নবী কারিয়ান পড়তে পারি না। 4বার যখন মুখের উপরে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি একবারও চিন্তা ভাবনা করেননি, এবার পড়া আরম্ভ করে দিয়েছেন 5টা আয়াত পর পর। আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, হযরত জিবরাইল কিন্তু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি 3 বার পড়তে বললাম, আপনি পড়তে পারলেন না, বলেন আমি জানি না। হঠাৎ আপনার কি হয়ে গেল? আমি পুরো আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করলেন। নবীজি জবাব দিয়েছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এতক্ষণ আপনি খালি বারবার বলছিলেন যে পড়ো পড়ো পড়ো, কি পড়ো? আপনি তো বলেননি বিসমি রাব্বিকা, যে রবের নামে পড়ো। যখনই বললেন যে রবের নামে পড়ো, তখন আমি আর 1 সেকেন্ডও দেরি করি নাই, কারণ আমি তো এইটাই চাচ্ছিলাম, আমি পড়া শুরু করবো আমার রবের নামে, যিনি আমাকে বানিয়েছেন। এই বিষয়টাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতিকে। এটা সবচাইতে বড় একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কথা বুঝতেছে? আল্লাহর নাম বাদ দিয়ে কার নামে পড়া আরম্ভ করেছিল আল্লাহ জানে। আমি নাম নিতেও ঘৃণা করি এগুলো। এই জন্য আমাদের উচিত হবে 96% মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া, নবীর উম্মত আমরা ছাড়া অন্য নামে পড়তে রাজি না। আল্লাহর নাম ছাড়া অন্য নামে পড়াবেন না। এখানে ছেলে মেয়েদেরকে আশা করবো, কিন্ডারগার্টেন বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদে বলেন, প্রথমে 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। 3টা বছর যদি আপনার ছেলে হোক মেয়ে হোক ছোটবেলা থেকে কোরআনে কারিমের সাথে পরিচিত থাকে, ও শত বড় উপরে উঠবে, কোনোদিন ওকে নাস্তিক বানানো যাবে না। কথা বলেন না কেন? 2 নম্বরে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার এই সন্তানের দ্বারা কোনোদিন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না। আপনি তাকে 3টা বছর এখান থেকে শিক্ষা দেন, এরপর আপনি সেখানে নিয়ে যাবেন, যান। এখানে কোরআনে কারিম শিক্ষা দেওয়া একটা বাবার দায়িত্ব। অধিকাংশ বাবা আছে দায়িত্ব পালন করতে রাজি না। গান শেখায় ছেলেকে মেয়েকে, প্রতি মাসে 5,000 টাকা করে দেয় মাস্টারকে। ইংরেজি পড়াচ্ছে 10,000 টাকা দিতে পারে। কোরআন শেখায় টানা নানা করে
করে একজনকে রেখেছে, 11 মাস বেতন বাকি, মাসে 50 টাকা। কথা বলছেন কি জবাব দেবেন বাবা হিসাবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আমরা এখন আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন 1 থেকে মাস্টার্স পর্যন্ত দিতে হবে। এই দাবির সাথে আপনারা নেই? কারা কারা দাবি করেন দেখি তো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই দাবি হয়তো পর্যন্ত না গেলেও আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল, আল্লাহ এইটাও কবুল করে নিয়েছে। আর এক কাংলাস সৎকার দিয়েছিলেন, আল্লাহ ওইটাও কবুল করেছে। এজন্য কাংলাস দেখলে যদি কেউ মেরে ফেলতে পারে তার নেকি হয়। আর ব্যাঙের প্রসাব যদি কোনো জায়গায় লাগেও আপনার নাপাক হবে না, ওইটা দিয়ে আপনার নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের দাবি হয়তো যারা দায়িত্বে আছে তাদের পর্যন্ত নাও পৌঁছাতে পারে, যদিও মিডিয়া এখন আছে পৌঁছাচ্ছে, না পৌঁছালে অসুবিধা। দাবি তো করেছি, কিয়ামতে এই দাবিটার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বাবা দায়িত্ব পালন করবেন 4 নম্বরে। 5 নম্বরে পেয়েছি 10 বছরে তাকে নামাজ পড়তে বলবেন। কত বাবা আছে বিভিন্ন কাজের জন্য তাকে মারধর করে, গরম দেয়, রাগারাগি করে, অথচ ফরজ একটা বিষয় নামাজ গুরুত্বই দেয় না। ও বাংলার মুসলমানেরা, আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি নিজে হোক, আপনার বউ হোক, যদি ফরজ নামাজ না পড়েন, আল্লাহ বলেন তার দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে পেয়েছি তাকে তীর মারা শেখাবেন, ঘোড়া চালানো শেখাবেন, সাঁতার শেখাবেন। প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে তার তীর মারা শিখিয়ে কি হবে? এটার দ্বারা নবীজির উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে আপনি অকর্মা করে গড়ে তুলবেন না, নদীর বোতল বানাবেন না, তাকে কর্মঠ করেন, কাজ শেখান। আপনার অবর্তমানে অন্তত দুনিয়ার জীবনে যদি কঠিন পরিস্থিতিতে পড়ে সেজন্য ঠিক থাকতে পারে। কথা বুঝতেছেন? এখানে ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাবেন, ইন্টারনেট শেখাবেন। এরপরে পেয়েছি তাকে বিয়ে দেওয়া লাগবে। এই বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস দেখে বিয়ে দিতে হয়। আমাদের দেশে এখন ওইগুলো নাই, আমাদের দেশে অন্য 4টা আছে। বিয়ে দেওয়ার সময় সবচেয়ে আগে দেখা লাগবে এটা দিনদার পরিবেশের কিনা। কথা বলে দেখেন, আগে অনেক সন্তানের বাবা আছে খোঁজ খবর নেয়, এই বেটার বউ সারে বানাবো পুত্রবধূ, এ সিরিয়াল দেখে কিনা। এইরকম বউ দেখে যদি নিয়ে আসে, ওর পেটে যাবে, সব হবে ওই কটকটি অথবা কিরণমালা। না, আমরা চাই না এই কটকটি কিরণমালা আমাদের পেটে আসুক, আমরা চাই আমাদের পেটে ফাতেমাতুজ জোহরার মতো মেয়ে আসুক। কথা বলে ঠিক কিনা? এরপরে বেশি তার সম্পদ বন্টন করা লাগবে। এটা সমস্যা আছে বাংলাদেশে, যেহেতু আইনটা এখনো আছে মুসলিম পারিবারিক আইন, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে, সম্পদ বন্টনের বেলায় ছেলের নামে লিখে দেয়, মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। হজ করার সময় আপনি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা। এরপরে পেয়েছি তার একটা কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আমি এইটা আমার রিমান্ডে থাকাকালীন আমি যখন যে আয়না ঘরে মাটির নিচে ছিলাম, ওই সময় এক হিন্দু অফিসার আমার পাহারা দিত। আমার বলছিল, হুজুর আপনি নাম শুনেছি আপনার, ইউটিউবে আপনাকে দেখেছি, আপনি হাফেজ, আপনি কোরআনের হাফেজ, কোরআনে কারিমের সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা বলেন তো। না, আপনার নাম কি? উনি আমাদের নাম শুনে দেব দুলাল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফুলহাতা। আপনি আমাদের কোরআনের আয়াত জিজ্ঞাসা করেন, সূরা তাগাবুন 14 নম্বর আয়াত কোথায় পেলেন? আমি মিশনে ছিলাম, একটা মুসলিম দেশে ছিলাম, ওখানে 2 বছর থেকে তাদের ভাষা আমার প্রায় আয়ত্ত হয়ে গেছে। আমি এক হোটেলে খাবার খেতাম,
ওই হোটেলে যখন খাবার খেতে যায় দেখলাম হোটেলের বয়সে ছেলেটা রুটি দেয়, খাবার দেয়, তরকারি দেয়, পানি দেয়, ওই হোটেলের মালিকের ছেলে। আমি একটা পরিচয় পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনী মানুষ, একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা আপনার উপায়, এ কি করেছেন? ছেলেটাকে মানুষ না বানিয়ে আপনি হোটেলের বয় বানিয়েছেন, আপনি কি পাগল? অনেক আমারে জিজ্ঞাসা করছে ভাই আপনার বাড়ি কোথায়? আমার ভাষা দিয়ে আমি বাংলাদেশে বাড়ি আমার। মানে তখন ওনাদের জানিয়েছে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা, আর আমাদের এই মুসলিম এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আপনারা কোরআনে কারীমকে যেভাবে নিয়েছেন আমরা ওইভাবে না। সূরা তাগাবনের 14 নম্বর আয়াত ওই দিন আমাকে শুনিয়েছিলেন। আমি যদিও বাংলায় মুখস্থ করেছি, ওই দিন থেকে আমার একটা আলাদা বিশ্বাস হয় দোকানদারের উপরে। দোকানদার ওনারে বোঝাচ্ছে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কখনো কখনো তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, বিধায় তাদের সম্পর্কে সতর্ক থাকবা। ও ভাই, আপনি বাংলাদেশের মানুষ, আপনারা ইসলাম মানতে গিয়ে মনে করেন দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য এই সন্তানকে, এই স্ত্রীকে, এই মা বাবাকে আনন্দ দেওয়ার জন্য, সুখে রাখার জন্য উপায় করা লাগবে সম্পদ, বৈধ হোক আর অবৈধ হোক। এটা আপনারা দেখেন না, কিন্তু আমরা দেখতে চাই এই সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। বিশ্ব নবী 1000 বছর আগে আমার 11টা দায়িত্ব দিয়েছে এই সন্তানের উপরে, আমি সবগুলো পালন করেছি। ওকে আমি নাম রেখেছি, আকিকা দিয়েছি, ওকে আমি কোরআন শিখিয়েছি, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ও পারে নাই। ওকে আমি বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব ছিল ওকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, সেটাও আমি দিয়েছি আমার আয়ত্তের ভেতরে। আমি তো ওর যোগ্যতা যেখানে নেই ওই জায়গায় ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারি না, কারণ সেখানে যা থাকার কথা না, জোর করে ঠেলা দিলে ওই চেয়ার সে নষ্ট করবে। ওনাদের ইসলাম মানার ক্ষেত্র দেখেন তো, সিস্টেম দেখেন তো। বাংলাদেশে যদি আজ হাজারো মুসলমান এইরকম ইসলাম মানত, কোনো অপরধাতর লোক চেয়ারে বসতে পারত না। 3 বার ম্যাট্রিক ফেল করেছে, অথচ তারে ওই চেয়ারে বসানোই লাগবে। এটা যদি বাবার 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয়, তাও আর 15.5 বছর এটা আরো বেশি ছিল। মেধাবী ছাড়া এই মানুষগুলো ফার্স্ট ক্লাস, ফার্স্ট হওয়ার বড় জায়গায় যেতে পারে না, শুধু টাকার জন্য আর দলীয় পরিচয়ের জন্য। কথা হচ্ছে আপনার সন্তান, আপনার ওই স্ত্রী, আপনার মা বাবা যে শত্রু, কখনো কখনো আপনি টের পাচ্ছেন। এই যে সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, হাদিস এসেছে যারা সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয়, মানুষগুলো আল্লাহর কাছে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে কি আপনার মনে এই বিশ্বাস যে আমার অবৈধ টাকা পয়সা যা ইনকাম হবে, উপায় হবে, আমার ছেলে মেয়ে স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে? আমিও জানি অবৈধ ইনকামের কারণে আপনার টাকা পয়সা নিয়ে হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা এরা 2 পায়ে খাড়া আছে আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে। কিন্তু এই অবৈধ সম্পদ উপায় কারণে যত গুনাহ হবে, একটা গুনাহ আপনার বউ রাজি না নিতে। এই কথা বলে না কেন? আজকে যেহেতু জিজ্ঞাসা করেন তো, যদি নিতে রাজি হয়, আল্লাহর কসম আমি ওয়াজ করবো না। ও খারাপ স্ত্রী হোক, তারপরও বলবে তুমি যা করো করো, ওটা তোমার ব্যাপার, তোমার একটা পাপ আমি নিতে রাজি না। ওই মুসলিম দেশের ওই হোটেল, ওই দোকানদার আমাকে জানিয়েছে, ভাই আপনি শুনলাম আপনার নাম যা, আপনি জাতিতে অন্য ধর্মের মানুষ, আপনার ওই সমস্ত দেশে যারা মুসলিম আছে তারা ইসলামকে এইভাবে মনে করে, আর আমি জানি আমার সন্তান চোখ বন্ধ হওয়ার পরে আমার কোনো উপকারে আসবে না, ওকে অবৈধ কোনো রাস্তা নাই ধরিয়ে দিলে যত ইনকাম হবে ওটা ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আমার খবরে আসতে থাকবে। আমি ওর সঙ্গে কোন কারণে এটা করে যাব? এই জন্য আপনাদের আহ্বান জানাই, বাবা হিসাবে সন্তানের 9 নাম্বার দায়িত্ব আপনার তার জন্য কর্মসংস্থান চাই, যেটা যতটুকু হোক, ওর যতটুকু যোগ্যতা হোক আপনি তৈরি করে দেন। 10 নাম্বার
বাচ্চার জন্য দোয়া করেন। 11 নম্বরে পেয়েছি, সব সময় তার জন্য আপনি মঙ্গল কামনা করবেন। বাবা হিসাবে 11টা দায়িত্ব যদি কেউ পালন করতে পারে, কিয়ামতের দিন ওই সন্তান ছেলে আর মেয়ে বাবার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এরকম বাবা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন।